বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পেজের পেআউটের আর্নিং সোর্স ট্রান্সফার করে আমরা অন্য আরেকটি পেআউটে নিয়ে যাব। সেটার A to Z প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা অপশনকে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে যাতে করে কোনো রকম ভাবে ভুল না হয়। সো আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা এই পেজে কিন্তু দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং আমরা চাচ্ছি এই আর্নিং সোর্সটা স্টার যে আর্নিং সোর্সটা আছে এই পেআউটে নিয়ে আসতে। এবং আপনারা স্ক্রিনে যে নোটটি দেখতে পাচ্ছেন ঠিক এই নোটটার যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে নেম এবং পেআউট আইডি, যে পেআউটে বর্তমানে আর্নিং সোর্সটা আছে, পেআউটের নাম এবং সেই পেআউটের যে আইডি নাম্বারটা হয় সেই আইডি নাম্বার, এরপর হচ্ছে নেম এবং আইডি সেম প্রসেসে যে পেআউটে আপনি নিতে চাচ্ছেন সেই পেআউটের নাম এবং আইডি নাম্বার, এরপর হচ্ছে আর্নিং সোর্স আইডি, পেজ আইডি, আপনার পেজের যে আইডি নাম্বার আছে এই পেজের আইডি নাম্বারটা আপনাকে এই জায়গাতে নিতে হবে, এরপর হচ্ছে আপনার পেজের নাম, এরপর হচ্ছে আর্নিং টাইপ। তো এই টাইপটা অবশ্যই আর্নিং সোর্সের মধ্যেই দেওয়া থাকে, কপি করে নিলেই হয়ে যাবে। সো আমাদেরকে এই নোটটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আমরা ফার্স্ট এই জায়গাতে পেআউটের নাম নিচ্ছি এবং পেআউটের নাম্বারটা নিচ্ছি, এরপরে যে পেআউটে যাবে সেই পেআউটের নাম এবং নাম্বারটা নিচ্ছি, এরপর আমাদের পেজ আইডি এবং পেজ নেম এবং সোর্স টাইপটা এখান থেকে কপি করে নিলাম। এরপর ঠিক আপনার স্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা মূলত আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা একটা ভিডিও আপলোড করা আছে, আপনার চাইলে সেটা দেখে A to Z ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। যেহেতু এই ভাইয়ার কাজটা কিন্তু আমাদেরকে দিয়েই করাচ্ছে, যার ফলে তার ব্যক্তিগত ইনফরমেশন আমরা চাচ্ছি না পাবলিক হোক। সো সেই জন্য আমরা কিছু ইনফরমেশন হাইড রাখছি। সব থেকে ভালো ফর্ম ফিল আপ করা যায় অ্যাডোবি অ্যাক্রোব্যাট সফটওয়্যার। আপনার চাইলে অন্য যে সকল সেজদা বা অন্য ওয়েবসাইট থেকেও কিন্তু তৈরি করা যায়, আপনারা সেই সকল সফটওয়্যার দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন খুব সুন্দরভাবে। সো যেহেতু ফর্ম ফিল আপ নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, তাই আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো হালকা করে দেখাচ্ছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্ক থেকে ফর্ম ফিল আপটা দেখে নিন। এই দুই জায়গায় আপনারা খুব সুন্দরভাবে সঠিক ডেটটা দিবেন যেদিনকে আপনি অ্যাপ্লাইটা জমা দিচ্ছেন। এরপরে আপনাদেরকে একটা স্বাক্ষর লাগবে, অবশ্যই আপনাদের অ্যাডমিন নেমে স্বাক্ষর দেওয়া লাগবে। এই স্বাক্ষরটা আপনারা খাতায় লিখে আপনারা একটা ফটো তুলে আপনারা পিএনজি করে নেবেন। আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে পিএনজি করা যায়, আমি এই জায়গাতে মূলত ফটোশপ দিয়ে পিএনজি করছি। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এবং এইটাকে সেভ করছি। এরপরে আমাদেরকে এই ফর্মটা ভেরিফাই করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ডকুসাইনে এবং ডকুসাইনে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে ম্যানেজ প্রোফাইল, এরপর আমাদেরকে যেতে হবে সিগনেচার, এরপরে যেতে হবে অ্যাড সিগনেচার। এরপরে এখান থেকে আমাদেরকে যে পিএনজি করা স্বাক্ষরটায় সেই স্বাক্ষরটাকে আমাদের এই জায়গাতে অ্যাড করতে হবে। এরপর আমাদের যেতে হবে হোমে এবং হোম থেকে যেতে হবে স্টার্ট। এরপর আমাদের যে ফর্মটা আমরা সেভ করলাম সেই ফর্মটা আমরা এই জায়গাতে আপলোড করব এবং এখানে টিকমার্কটা অন করে দিয়ে এখান থেকে সাইন করতে হবে। সম্পূর্ণ ফর্মটা আমাদের সামনে শো হবে এবং শো হওয়ার পরে আমাদেরকে স্বাক্ষরের ঘরে এই স্বাক্ষরটা এখান থেকে দুই জায়গায় সুন্দরভাবে দিতে হবে এবং দেওয়ার পরে এখান থেকে করতে হবে ফিনিশ। এবং ফিনিশ করার পরে আপনাদের যে জিমেল দিয়ে ডকুসাইন অ্যাকাউন্ট তৈরি করা, জিমেলটা ওপেন করার পরে আপনারা এই জায়গাতে সেই ফর্মটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেই ফর্মটা ডাউনলোড করার পরে আপনারা যদি কিনা এই ফর্মটাকে ওপেন করেন তবে দেখতে পাবেন এই ফর্মটা কিন্তু ডকুসাইন ভেরিফাইড হয়ে গেছে এবং এখানে টিকমার্ক শো হচ্ছে। তো আমাদেরকে এবারে অ্যাপ্লাইটা করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য যে পেআউটে বর্তমানে আর্নিং সোর্সটা আছে সেই পেআউটে যেতে হবে, এরপরে যেতে হবে পেআউট হেল্প, এরপরে যেতে হবে গেট মোর হেল্প, শো মোর টপিক, এরপর যেতে হবে নান অফ দি অ্যাবাভ। এরপর আপনাদেরকে এই জায়গাতে একটা কন্ট্যাক্ট ইমেল দিতে হবে। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে স্টার্ট, এখান থেকে সিলেক্ট করতে হবে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এরপরে ফাঁকা বক্সে আপনারা যে নোটটা ফার্স্টেই লিখলেন সেই নোটটাকে এখানে কপি পেস্ট করে দিয়ে এখান থেকে সেন্ড করবেন। আমরা যার কাজটা নিয়েছি তার অলরেডি অ্যাপ্লাই করা আছে, তো আমরা সেই ইনবক্সে মূলত এই ফর্মটা সাবমিট দেব। তো আপনাদের ঠিক ওই জায়গাতে সেন্ড করার পরে আপনাদেরকে ইনবক্সে নিয়ে যাবে। ইনবক্সে যাওয়ার পরে আপনারা ঠিক এমন একটা ফাঁকা বক্স দেখতে পাবেন এবং এই ফাঁকা বক্সে আপনারা এখান থেকে অ্যাটাচমেন্টে আপনাদের ওই ফর্মটাকে অ্যাড করতে হবে যে ফর্মটা আপনারা ডকুসাইন দিয়ে ভেরিফাই করলেন। এরপরে আপনাদেরকে এই ফাঁকা বক্সে আপনাদের যে মেসেজটা ওইটাকে আপনারা যাতে পেস্ট করে আপনাদেরকে যাতে সেন্ড করতে হবে এবং সেন্ড করার পরে আপনাদেরকে 24 ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। ফেসবুক এর মধ্যে আপনাদের এই কাজটা সাকসেসফুলি চেক করবে এবং কোনো সমস্যা হলে তারা আপনাদেরকে ফিরতি মেইল দিবে, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট 24 ঘন্টার মতো পরে এই কাজটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কিন্তু সাকসেসফুল মেসেজ কিন্তু চলে আসছে। এবং মাঝে আমাদের একটা সমস্যা হয়েছিল, আমরা ফর্মটা ফিল আপ করার পরে তারা
আবারও আমাদেরকে ওই সেম ফর্মটাই কিন্তু দিছিল যে এই ফর্মটা ফিল আপ করে দেন। তার মানে তারা আসলে আমাদের আগের ফর্মটা তারা চেক করেনি, পরে আবার সেম ফর্মটা আমরা আবার পাঠাই এবং পরে সাকসেসফুলি কাজটা হয়ে যায়। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি পে আউট চেক দিই তাহলে দেখতে পাচ্ছি পে আউটে একটা ইস্যু দেখাচ্ছে। এটা হচ্ছে পে আউটের একটা টেম্পোরারি হোল্ড। এইটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। এটা বন্ধুরা আজকের ছোট একটি ভিডিও। যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচ থেকে লাইক করবেন, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশের বেল অপশনটি অন করে দিবেন। এবং আপনি যদি কিনা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন।